बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইব একাডেমির সাথে এটাই আমার প্রথম প্রোগ্রাম। আর আমি সাধারণত জুমে যখন প্রোগ্রাম করি তখন শুধু অডিও করি, ভিডিও করি না। সো কোনো ত্রুটি বা কোনো যদি ডেফিসিয়েন্সি থাকে আপনারা মাফ করে দিয়েন। আজকের যে সাবজেক্টটা আমরা ওনারা যেটা চুজ করছেন, ইসলাম এট দ্য ক্রসরোডস, এটা আসলে একটা বইয়ের নাম। এই বইটা আমি যতখানে হালাকা করি, যেখানে পর্যায়ক্রমিক হালাকা করি, সব জায়গায় আমি এই বইটা পড়ার চেষ্টা করছি সবাইকে নিয়ে যারা হালাকা অ্যাটেন্ড করেন। ইসলামের উপরে কোরআন হাদিসের বাইরে বা পিওরলি দিনের যে সমস্ত বইগুলা, তার বাইরে যে আয়োজনগুলা আছে বা যে লিটারেচার আছে বা যে বই আছে, আমরা মনে করি যে 10টা বই যদি আমরা বলি তাহলে এটা একটা হবে এই বইটা, এবং হয়তো এক নাম্বারই আমি হয়তো এক নাম্বারই বলবো যে এই বইটা পড়া উচিত। কোরআন হাদিসের বাইরে বললাম, বা পিওর রিলিজিয়াস লিটারেচার যেগুলো, সেগুলোর বাইরে আর কি। তো এই বইটা যার লেখা মোহাম্মদ আসাদ, আপনারা তার নাম জানেন। উনি অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি ছিলেন। ইহুদি থেকে ধর্মান্তরিত হন। 22 বছর বয়সে উনি প্যালেস্টাইনে আসেন। ওনার তখন জাস্ট প্যালেস্টাইনের দখল প্রক্রিয়া শুরু হয়েছে। দখল কিভাবে হচ্ছে, মানে অনেক দাম দিয়ে ইহুদিরা জায়গা কিনে নিচ্ছে, এবং আপনার অনেক দাম দিয়ে ইহুদিরা জায়গা কিনে নিচ্ছে। আজকে আমাদের দেশে যেরকম পূর্বাচল বা এইসব জায়গায় বসত বাড়িগুলা মানুষ বিক্রি করে দিচ্ছে অনেক পয়সা পেয়ে, সেভাবেই আর কি অনেক দাম দিয়ে ইহুদিরা জায়গা কিনে নিচ্ছে। তার এক চাচা বা মামা, আঙ্কেল বলছেন, তার বাসায় বেড়াইতে আসেন উনি। উনি তখন একটা জার্মান নিউজ পেপারের প্রতিনিধি বা সাংবাদিকতা করেন। তো তখন এসে উনি মুসলমানদেরকে দেখেন এবং দেখে খুব অভিভূত হন। 22 বছর বয়স ছিল তখন ওনার। শেষ পর্যন্ত 26 বছর বয়সে উনি মুসলিম হন বা ইসলাম গ্রহণ করেন। তার আগে পর্যন্ত উনি অনেকভাবে দেখার চেষ্টা করছেন, মুসলিমদেরকে অবজার্ভ করছেন, অথবা আহ, তাদের আহ, তাদের লাইফস্টাইল, তাদের আপনার ভাবভঙ্গি বা জীবন বোধ ইত্যাদি নিয়ে উনি খুব ইমপ্রেস হয়েছেন। এখানে উনি বলছেন যে আমরা আমরা এই বইটার কথা বলতে গিয়ে আবার একটু বলি যে এই বইটা 1934 সালে লেখা। উনি যেটা বলতে চাইছেন যে মুসলিম বা ইসলামী আহ, ইসলামী সভ্যতার উত্তরসূরি যারা, ইসলামী সভ্যতা বলতে ফেইথ বেসড ইসলামী সভ্যতা, সিভিলাইজেশন অফ ফেইথ। আমাদের তো কমন জিনিস কি ছিল, যে বিশ্ব ব্যাপী যে ইসলামী তখনকার যে সাম্রাজ্য ছিল, খিলাফত ছিল, সভ্যতা ছিল, যাই বলেন, সেটার কোয়েসিভ বা কি মানে সেটাকে বেঁধে সেটার বন্ধনটা কি ছিল, ফেইথ বা ইমান। এই যে ফেইথ বেসড সিভিলাইজেশন, সেটা কে দেখে উনি অভিভূত হয়েছেন, এবং সেটা উনি বলতে চাচ্ছেন যে স্থবির হয়ে গিয়ে এখন একটা ক্রস রোডসে এসে দাঁড়াইছে। ক্রস রোডস কথাটার মানে হচ্ছে চারটা রাস্তার মোড়, মানে দুইটা রাস্তা যখন একটা একটাকে ইন্টারসেক্ট করে, ওই জায়গাটাকে আমরা ক্রস রোডস বলি। এবং ওইখানে কেউ এসে দাঁড়ায়, ডিসাইড করে সে কোন দিকে যাবে। যে যে মুসাফির বা কেউ যদি নতুন কোনো একটা মানে একটা ডিসিশন নিবে, তার একটা ডেস্টিনেশন কোথায় হবে, তো সেটা ওইখানে দাঁড়ায় সে ডিসাইড করে বা চিন্তা করে। তো উনি বলতেছেন যে ইসলাম এখন ওইরকম একটা ক্রস রোডে আছে। এটা কিন্তু 34 সালে বলতেছেন। এই বইটা 1934 সালে লেখা, প্রথম এডিশন। তো এখন আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি পশ্চিমা সভ্যতার দিকে যাব, পশ্চিমা সভ্যতার অনুকরণ করব সবকিছুতে, তাদের মাঝে বিলীন হয়ে যাব, তাইলে বলতেছেন যে ইসলাম আর এক্সিস্ট করবে না, মানে এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলতেছেন যে ইসলাম আর এক্সিস্ট করবে না, থাকবে না দুনিয়াতে। আর না হলে বলতেছেন যে ইসলামের
রুটে ফিরে যাওয়ার ব্যাপারটা বলতেছে, যে আমরা কি নাকি ইসলামের সেই 7th সেঞ্চুরিতে যা পৃথিবীকে বদলাই দিয়েছিল সেই রুটের দিকে ফিরে যাব এবং সেটা জীবনে ধারণ করব। এখান থেকে বইটার নাম আসছে ইসলামের দ্য ক্রসরোডস। এই বইটা সম্বন্ধে আরেকটু বলতে গেলে, যে এই বইয়ের একটা প্যারাগ্রাফ থেকে এমন অনেক প্যারাগ্রাফ আছে যেটা থেকে যারা লিখতে জানেন, বা যারা 104 পৃষ্ঠার বই এটা, যেটা যারা লিখতে জানেন বা যারা ভাব সম্প্রসারণ করতে জানেন, তারা হয়তো এই বইয়ের এই 104 পৃষ্ঠার একটা বই থেকে হয়তো 20, 30, 40, 50টা বই লিখতে পারবেন, যদি একটা প্যারাগ্রাফকে খালি সুন্দর করে এক্সপ্লেন করতে যান বা সুন্দর করে এটা নিয়ে কাজ করতে যান আর কি। এটা আমার বোধ, সবাই এগ্রি করবেন এমন কোনো কথা নেই। তো উনি শুরুতেই বলতেছেন যে এই বইটা এমনি আর একটু বলে নেই, যে এটা আমি 1999-এ কিনছিলাম, 1999-এর 21 ডিসেম্বর লন্ডনে কিনছিলাম আমি বইটা। এটা ছিল আপনার 15th রিভাইজড এডিশন, 15তম এডিশন ছিল। এবং প্রথমটা তো বললাম 1934 সালে দিল্লি এবং লাহোর থেকে পাবলিশ ছিল। আর এই এডিশনটা 1987 জিব্রাল্টার থেকে প্রকাশিত, কিন্তু প্রিন্টেড আবার ইউকেতে, প্রিন্টেড হচ্ছে ইউকেতে, আর প্রকাশিত হচ্ছে জিব্রাল্টার থেকে। এটা 87 সালের এডিশন, এই আমার কাছে যেটা আছে, যে কপিটা আছে। ইনশাল্লাহ এটা থেকে আপনাদের সাথে কিছু কিছু জিনিস করবো। যেটা বলতেছিলাম, যে বইয়ের আমি বলতেছি যে একটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই লেখা যায়, এবং এরকম হয়তো 40-50টা প্যারাগ্রাফ পাবেন, আরো বেশি পাবেন। সেই গোটা বইটা আমি একটা সেশনে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু একটু ডিফিকাল্টে হবে, আমি চেষ্টা করব যতটুকু পারি, যতটুকু আমি দাগায় রাখছি বা আমি সিলেক্ট করে রাখছি, কতটুকু কোন কোন জিনিসগুলা করব। তো যেটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে, আল্লাহ যেটুকু তৌফিক দিচ্ছেন। তো প্রথমে উনি বলতেছেন, এটা একদম শুরুর দিকে 7-8 পৃষ্ঠার দিকে বলতেছেন, অথার্স নোট, মেইন লেখা শুরু হওয়ার আগেই বলতেছেন যে উনি যখন বইটা লেখেন, তখন তিনি মুসলিমদের এই ব্যাপারে সচেতন করতে চেয়েছিলেন যে তারা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন। আমরা যে ভিন্ন, আমরা যে আলাদা, আমরা যে তাদের মতো হইতে পারি না। যদি তাদের মতো হইতে চাই, আমরা আহ, আমরা বিলীন হয়ে যাব তাদের মাঝে। আপনারা যারা একটু পড়াশোনা করছেন মডার্নিজম, পোস্ট মডার্নিজম নিয়ে, মডার্নিজম কিন্তু যারা মডার্নিটিতে যাবে না বা মডার্নিজমকে রেজিস্ট করবে, তাদেরকে মার্জিনালাইজ করে আলাদা করতো। আর পোস্ট মডার্নিজম যেটা বলি, এখনকার যেটা চলতেছে, এরা যেটা সময় যেটা চলতেছে পোস্ট মডার্নিজম, এরা চায় যে সারা দুনিয়াকে তাদের মাঝে ঢুকায় ফেলবে। মানে এই জন্য যেমন নিউ ওয়ার্ল্ড অর্ডার বলছিল না, একটা আমেরিকান একটা কথা ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটার মানে কি সারা সারা পৃথিবী একটা আমব্রেলার নিচে চলে আসবে। তো আমরা সেটা হইতে দিতে পারি না। তো বলতেছেন যে আমরা ভিন্ন, যে তারা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন। আর উনি চাইছিলেন, মোহাম্মদ আসাদ, উনি চেয়েছিলেন সেই সুবাদে তাদের নিজেদের ঐতিহ্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের গর্ববোধ এবং সেগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা যেন আরো গভীর হয়। একটা বললেন যে প্রাউড ফিল করি যেন আমাদের ইনস্টিটিউশনগুলো যাই আছে সেগুলা, এবং সেটাকে সংরক্ষণ করার, সেটাকে যে আমরা ধরে রাখবো, সেই ব্যাপারে আমাদের আকাঙ্ক্ষা যেন আরো গভীর হয়, যাতে সেই অত্যাবশ্যক পার্থক্যটা জীবন্ত থাকে। যেন সেই ডিফারেন্সটা, আজকে কিন্তু ডিফারেন্সটা চলে যাচ্ছে, তাই না, ব্লার্ড হয়ে যাচ্ছে, ফল্ট লাইনটা আর নাই। কিন্তু তার কারণ হচ্ছে আমরা তাদের মতো হওয়ার জন্য একেবারে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমরা আরাধনা করি তাদের, এবং তাদের মতো হওয়ার জন্য আমরা বলতে গেলে প্রতিযোগিতায় লিপ্ত, মুসলিম দেশগুলো অথবা ইন জেনারেল বাংলাদেশ ইন পার্টিকুলার। শত শত বছরের স্থবিরতা বন্ধাত্ম কাটিয়ে আরেকবার সাংস্কৃতিক বিষয়ে সৃজনশীল হয়ে ওঠে, মানে যেন আর কি তারা, মুসলিমরা, পার্থক্যটা যেন জীবন্ত থাকে এবং তারা যেন আবার সৃজনশীল হয়ে যায়, ক্রিয়েটিভ যেন হয়ে ওঠে শত শত বৎসরের ছেড়ে। এখানে এসে মানে একটা কথা এমনি মনে করাই দিচ্ছি, যে আহ, ইমাম মালিকের একটা আসার আছে, এটা আমরা আমরা মনে রাখবো। আমরা অনেক সময় রিভাইভাল কথা বলি, আমরা অনেক সময় পুনর্জাগরণের কথা বলি ইসলামের। ইমাম মালিক তখনই বলে গেছিলেন, the affairs of the later part of this ummah can never be corrected except with that which corrected the affairs of the early generations of this ummah। এই উম্মার প্রথম জেনারেশনকে যা পরিবর্তন করছিল, অর্থাৎ আহ আহ জাহিলি আরবদের যা পরিবর্তন করে হেদায়েত দিছিল, সেইটা ছাড়া লেটার জেনারেশনকেও পরিবর্তন করা যাবে না।
অর্থাৎ পরবর্তী জেনারেশনে আমরা যদি মনে করি যে আমরা নতুন কোনো পথ পন্থা বা কোনো কিছুতে কোনো কিছু আবিষ্কার করে আমাদের ভিতর পরিবর্তন আনবো বা আমাদের ভিতরে আহ, পুনর্জাগরণ নিয়ে আসবো, তাইলে কিন্তু সেটা হবে না। ওই প্রথম প্রজন্ম যেভাবে আপনার শুদ্ধ হয়েছিল, যেভাবে হেদায়েত পাইছিল, ঠিক সেই পদ্ধতিতে বা সেই উপায়ে আমাদেরও হেদায়েত পাইতে হবে। এটা ইমাম মালিকের একটা আসার। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, আমার এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এটা এরকমই। এরপরে মোহাম্মদ আসাদ একটু সামনে যাচ্ছেন, গিয়ে বলতেছেন কি দেখলেন উনি। উনি আসলে প্রাথমিকভাবে ওনার ওই চাচার বাসায় থাকতে থাকতে একজন মালি বা ওই ধরনের একজন লোককে অবজার্ভ করতেন। এই গল্পগুলো আপনারা পাবেন এই যে রোড টু মেক্কা যে বইটা, ওনার রোড টু মেক্কা বইটা কিন্তু একটা মাস্টারপিস। সবাই পড়া উচিত আমি মনে করি, যারা চিন্তাশীল মুসলিম বা শিক্ষিত মুসলিম সবাই পড়া উচিত। এবং আপনারা ইংরেজিতে পড়বেন, যদিও এটার বাংলা ট্রান্সলেশনটা করছেন স্বনামধন্য একজন সাহিত্যিক এই দেশের, শাহেদ আলী। ওনার আমাদের পাঠ্য ছিল, ওনার লেখালেখি আমাদের পাঠ্য ছিল। কিন্তু তবুও আমি বলবো যে আপনারা পারলে ইংরেজিতে পড়বেন। তো ওইখানে উনি ওই বর্ণনাগুলো দিচ্ছেন যে ওই মালি বা ওই আহ, শ্রমিক বা কৃষক এই মার্কা মানুষদেরকে অবজার্ভ করছেন, যে তারা কিভাবে তারা কর্মক্ষেত্রে নামাজের সময় হয়েছে কি সিম্পলি অজু করে নামাজে দাঁড়ায় যাচ্ছে, মানে এইসব জিনিসগুলো উনি অবজার্ভ করছেন। তো যাই হোক, ওনার অবজারভেশন গুলা থেকে এরপরে উনি বলতেছেন, আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি মনোভাব দেখতে পেলাম, দৃষ্টিভঙ্গি অবলিক মনোভাব দেখতে পেলাম, যা মৌলিকভাবেই জীবনের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে ভিন্ন। উনি ইউরোপিয়ান ছিলেন, উনি বুঝলেন যে এটা ইউরোপীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে একদম ভিন্ন একটা জিনিস। যেটা উনি দেখলেন যে জীবনের প্রতি, যেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি আর কি, মানে অনেকখানে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি, যে চোখ দিয়ে আমরা পৃথিবীকে দেখি, বিশ্ব দর্শন বা অনেক রকম কথা আছে, যে লেন্স দিয়ে আমরা পৃথিবীকে দেখি। তো ইসলামের একটা ওয়ার্ল্ড ভিউ আছে, সেটা দিয়ে আমরা দুনিয়াটাকে দেখা উচিত আমাদের, বা আমরা দেখবো ইনশাল্লাহ, বা দেখা উচিত। সেটা একদম ভিন্ন, ইউরোপিয়ানরা যেটা দিয়ে দেখে তার চেয়ে একদম ভিন্ন। যাই হোক, এই পর্যায়ে তারপরে বলতেছেন যে, আর প্রথম থেকে আমার ভিতর ওই অধিকতর প্রশান্ত, ট্র্যাঙ্কুইল বলছেন উনি, প্রশান্ত ট্র্যাঙ্কুইল, বা একে উনি ওয়ার্ডটা ট্র্যাঙ্কুইল ট্র্যাঙ্কুইল ওয়ার্ডটা ইউজ করছেন। অথবা আমি বরং বলবো যে ইউরোপীয় ত্রস্ত ও যান্ত্রিক, ইউরোপের যে র্যাট রেস, যে যে প্রতিযোগিতা এবং যান্ত্রিক যে সভ্যতা বা যান্ত্রিক যে জীবন যাপনের ধারা, সেটার চেয়ে জীবনের প্রতি অধিকতর মানবিক। ওনার এটাকে জীবনের প্রতি অধিকতর মানবিক লাগছে। উনি নানা জায়গায় গেছেন, রোট্টো মেক্কা পড়লে দেখবেন যে কিভাবে উনি মুসলিম দেশগুলাতে গেছেন, তখনও মুসলিম হন নাই। সিরিয়াতে গেছিলেন, সিরিয়াতে যাওয়ার পরে উনি দেখলেন যে আহ, ওনার পেট চোচো করতেছে, পকেটে তেমন পয়সাও নাই, ট্রাভেল করতেছেন তখনও। এক বাড়িতে গিয়ে পানি চাইলেন, তো তারা তাকে পানি দিল। পানি দেওয়ার পরে উনি যখন শুধু পানি দিছে, পানি খেয়ে উনি যখন হাঁটা দিছেন, তখন সন্ধ্যা হচ্ছে প্রায়। ওই বাড়ির মালিক তাকে বলল যে তুমি কি আজকের রাত আমাদেরকে কি মানে সৌভাগ্যবান বানাবা না, আজকের রাতটা আমাদের সাথে থেকে গিয়ে আমাদের আতিথ্যতা গ্রহণ করে। উনি তখন মানে হাতে আসমান পাইলেন আর কি, বলতে গেলে খাওয়ার এবং থাকার একটা জায়গা হলো, পকেটে পয়সা নাই ওনার। তো থাকলেন ওইখানে, এই একটা বড় থালাতে পরিজ, রাইস পরিজ টাইপের কিছু একটা, এবং তার সাথে রুটি, সবাই মিলে শেয়ার করে খেলেন। 10 জন মেম্বার ওই ফ্যামিলির, একটা মাত্র রুম, সেই রুমে তারা তাকে এক সাইডে ওই ভদ্রলোকের স্ত্রী, আর একদম আরেক এক্সট্রিমে উনি শুইলেন। রাতের বেলা উনি চিন্তা করতেছিলেন যে এর চেয়ে মানে কি বলবো, মানে ধনী বা এর চেয়ে রিচ হার্ট পৃথিবীতে কারো হইতে পারে না। এইভাবে উনি অবজার্ভ করছেন জিনিসগুলা। তো আমি বরং বলবো আচ্ছা, তারপর বলতেছেন জীবনের প্রতি অধিকতর মানবিক, ওই দৃষ্টিভঙ্গির প্রতি একটা মমতা জন্মাতে শুরু করে তার ভিতরে। উনি বলতেছেন, আমি যে সময়ের কথা বলছি, ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ তখনও এমন প্রবল হয়ে ওঠেনি যে তা আমাকে ইসলামের জগতে অন্তর্ভুক্ত করে নেবে, মানে তখন উনি কনভার্ট করেন নাই, তখনকার কথা বলতেছেন। কিন্তু তা আমার সামনে একটা বিকাশমান মানব সমাজের দৃশ্যপট খুলে দেয়, যা কিনা ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব ও সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত। ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব মানে ভিতরে কোনো কনফ্লিক্ট নাই, হ্যাঁ, পরস্পর বিরোধিতা নাই। যে যে নর্মস গুলা বা যে নিয়ম নীতিগুলা ইসলাম ধারণ করে, এগুলার ভিতরে কোনো কনফ্লিক্ট নাই আসলে, এবং সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত। এই কথাটা খুব আমি আন্ডারলাইন করে রাখছি। তার কারণ হচ্ছে এই যে ওনাকে
চেনে না জানে না, ধরেই নিছে উনি মুসলিম। উনি তো আরবদের মতোই পড়তেন ওইসব, এবং ওইসব ওইসব দেশে তখন অন্যরাও পড়তো, মানে মানে মুসলিম না হইলেও তারা পড়তো। তো ওনার ওনার কিন্তু অত কিছু, মানে ওনাকে ধরেই নিছে যে মুসলিম ওয়েফেয়ার, যেটা ইসলামের খুবই ছিল, আপনারা জানেন, খুবই মানে কি বলো, একটা প্রধান মূলনীতি ছিল যে ওয়েফেয়ারদেরকে ভালো ট্রিট করা, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, বা পারলে থাকার জায়গা দেওয়া, এগুলো ছিল। কিন্তু আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা থেকে এসে তার ওয়াইফের কাছে ভয় পেয়ে বললেন যে আমাকে ঢেকে দাও, তখন উনি কি বলছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন পড়ে দেখেন, বলছিলেন যে আপনার তো কোনো অনিষ্ট, আপনার কোনো খারাপ কিছু আপনাকে ই করতে পারে না, মানে আপনার ক্ষতি করতে পারে না, কারণ আপনি আপনার এই গুণ বলে একটা বলছিলেন যে আপনি ওয়েফেয়ারদেরকে ভালো ট্রিট করেন, মানে ঈদেরকে, মুসাফিরদেরকে। তো মোহাম্মদ আসাদ এখান থেকে মানে খুব ইমপ্রেস হয়েছিলেন। এরপরে আমরা একটু সামনে যাই। আহ এরপরে এসে 10 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন, আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে, কিন্তু ওই সময় তো অলরেডি 1934 সালের লেখা বই, আর উনি 1922, ওনার জন্ম 1900 সালে, 1922, 22 বছর বয়স, 1922, 22 থেকে 26-এর ভিতর এই সময়টার কথা বলতেছেন। এইগুলা এইখানে যেসব কথা এই এই বইতেই বলছেন, কিন্তু ওই সময়কার কথা বলতেছেন। আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়, অবক্ষয় কেন বলতেছেন, মুসলিমরা তখন সারা দুনিয়াতে পদানত, সারা দুনিয়া পদানত। আপনার আহ, খেলাফত শেষের দিকে শেষ হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর পর। আহ, যা ছিল আর কি, নামকা ওয়াস্তে যেটা খেলাফত ছিল, আর বাকি পুরা মুসলিম ভূমি তো কলোনি তখন, আইদার ব্রিটিশদের অর ফ্রেঞ্চদের অর অন্যদেরও ছিল কলোনি। তো এই যে অবক্ষয়, এই যে কলোনাইজ হয়ে গেলাম আমরা, আমাদের কলোনাইজ হবার কথা না, মুসলমানদের কলোনাইজ হবার কথা না, মানে যদি তারা ইসলামের উপর থাকতো সেইভাবে, কিন্তু কলোনাইজ যে হয়ে গেলাম আমরা, তার মানে আমাদের মানে অবক্ষয় ঘটছে, সামাজিক এবং সাংস্কৃতিক অবক্ষয় ঘটছে, এবং কলোনাইজ হওয়ার পরে আরো ঘটছে। একমাত্র কারণ হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসেবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ধীরে ধীরে তারা এইটাকেই জীবনের মূল মন্ত্র হিসেবে ইসলামকে নেওয়ার থেকে দূরে সরে গেছে। আমরা এটা দেখতে পাই, বাগদাদ যখন মঙ্গলরা অ্যাটাক করে তখনই দেখতে পাই, তখনই মুসলিমরা বা মুসলিম খলিফারা বা তাদের লাইফস্টাইল ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, তারা লাক্সারির ভিতরে চলে গেছেন, তারা অহেতুক কর্মকাণ্ডের ভিতরে চলে গেছেন, অ্যান্ড সো অন। এরপরে তো আরো ডিপ্লিট করছে দিনে দিনে। তো বলতেছেন যে ইসলামের মূল মন্ত্র হিসেবে, সরি, জীবনের মূল মন্ত্র হিসেবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ইসলাম যদিও তখনও ছিল, কিন্তু তা ছিল আত্মাবিহীন কায়ার মতো। গ্রস লেভেলে বলতেছেন, ওই ফেল্লাহীন বা ওই মালি বা ওই কৃষককে দেখে তিনি যেভাবে ইমপ্রেস হয়েছিলেন, একইভাবে একইভাবে মুসলিম ইন্টেলিজেন্সিয়া অথবা মুসলিম কি বলবো এলিট যারা, অথবা শিক্ষিত যারা, তাদের ভিতরে যে ধর্মবিমুখতা, তাদের ভিতরে যে স্থবির হয়ে গেছে তারা, ইত্যাদি দেখে উনি এটা বলতেছেন যে কায়া হিসাবে ছিল, কিন্তু আত্মাবিহীন কায়ার মতো ছিল ইসলাম। অর্থাৎ তখনকার এলিট, ধরেন আমাদের এর পরে আসবে কথাগুলো, হয়তো আবার আমার সময় হবে কিনা আমি জানি না, যে ধরেন পাকিস্তান যখন হইলো, মোহাম্মদ আসাদ কিন্তু খুবই উত্তেজিত ছিলেন পাকিস্তান হওয়া ব্যাপারটা, উনি খুবই আশা করছিলেন যে পাকিস্তান একটা মাইটি ইসলামিক দেশ হবে দুনিয়ার মানচিত্রে। কিন্তু তা কিন্তু হইল না। তার কেন হইল না? যে ওই তার লিডার কারা ছিল, তাদের লিডাররা তো লিডাররা জীবনে ইসলাম ধারণ করেন নাই। আপনি যদি খেয়াল করেন, একটু একটু পড়াশোনা করেন, দেখবেন মোহাম্মদ আলী জিন্নাহ রোজার মাস ছিল এটা, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, 15ই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়। তো সেদিন, সে সময় রোজার মাস ছিল। উনি তো চাইছেন আপনার এই যে শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করতে চাইছেন, শ্যাম্পেন দিয়ে পাকিস্তানের জন্ম সেলিব্রেট করতে চাইছেন। তো ওনার ওনাকে মনে করাই দিছে, ওনার সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি যাই বলেন, তারা মনে করাই দিছে যে আহ, স্যার এখন তো রমাদানের মাস, এটা খুবই ইমপ্রপার হবে যদি এটা লিক হয় বা বাইরে মানুষ জানে। এই সমস্ত লোক লিডারশিপে, মানে লিডার হয়েছে আমাদের, আমাদের সেই কাঙ্ক্ষিত ফল আসে নাই, আমরা সেটা পাই নাই, বা সেটা একইভাবে আপনারা যদি আবুল হোসেন ভট্টাচার্যের একটা বই আছে, উনি তো খুব শখ করে মুসলিম হয়েছিলেন, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, ওই বইটাতে উনি একই আফসোস করছেন যে উনি যা মনে করছিলেন যে পাকিস্তান একটা ইসলামী আহ শাসন ব্যবস্থার দেশ হবে, তা মোটেই হয় নাই। তার কারণ হচ্ছে যে এই মানুষগুলা হচ্ছে আমাদের এলিট যারা, তাদের ভিতরে ইসলাম হয়তো ছিল, ইসলামের শুধু
কায়াটা ছিল কিন্তু আত্মা ছিল না, অর্থাৎ নিষ্প্রাণ ইসলাম ছিল। জাস্ট কিছু রিচুয়ালস হয়তো ছিল, কারো কারো ভিতরে ছিল। এবং আমাদের জিনা টিনা এরা তো নামাজ পড়তো কিনা, মানে হ্যাম স্যান্ডউইচ খাইতো, শ্যাম্পেন ই করতো, এরা এরা কি ছিল আমি জানি না। আর পাকিস্তানের যারা রুল করছে থ্রু আউট দা তারা তো কখনোই ইসলামের প্রতিনিধি ছিল না। আচ্ছা, এরপরে আহ, এই বইটা কি নিয়ে লিখতেছেন উনি, ইসলাম এট দ্য ক্রস রোডস, এইটা বলতে গিয়ে এখানে বলতেছেন ঠিক কি নিয়ে লিখতেছেন। ও তার আগে আরেকটা জিনিস বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু দেখি। উনি বলতেছেন যে আহ, ইসলামের কোনো একটা নির্দিষ্ট শিক্ষা যে আমাকে আকৃষ্ট করেছিল এমন নয়, কোন একটা পার্টিকুলার। অনেক সময় দেখবেন যে কোনো মানুষ ইসলাম কেন গ্রহণ করছে তাকে দেখবেন সে বলে, ও এটা দেখে আমি খুব ইমপ্রেস হয়েছি, বা এই একটা মানুষকে দেখে আমার খুবই লাগছে, ভালো লাগছে, বা একটা তেলাওয়াত শুনে ভালো লাগছে, বা একটা আজান শুনে ভালো লাগছে। এরকম কোনো কথা উনি বলেননি। যে বলতেছে যে একটা কিছু যে আমাকে নির্দিষ্ট কিছু আকৃষ্ট করছে তা না, অদ্ভুত সুন্দর নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের কার্যক্রমের অবর্ণনীয় পর্যায়ের সঙ্গত এই কাঠামোর সম্পূর্ণটুকুই আমাকে আকর্ষণ করেছিল। কি কি বললেন? অদ্ভুত সুন্দর নৈতিক শিক্ষা এবং বাস্তব জীবনের কার্যক্রমের অবর্ণনীয় পর্যায়ের সঙ্গত এই কাঠামোর সম্পূর্ণটুকুই আমাকে আকর্ষণ করেছিল। উনি এখানে আর্গু করবেন বা অন্যান্য বইয়ে ওনার লেখাতে সবসময় আর্গু করছেন যে ইসলাম বডি অ্যান্ড সোল। আপনি মনে মনে বললেন যে আমি খুব পায়াস, কিন্তু আপনি সালাত আদায় করলেন না, আপনার এই পাইটির কোনো দাম নেই। আবার আপনি শুধু সালাত আদায় করলেন কিন্তু আপনার মনে কোনো মানে নিয়ত নাই, বিশ্বাস নাই, তাকওয়া নাই, শুধুমাত্র উঠা বসা করলেন সবার সাথে, হ্যাবিচুয়ালি উঠা বসা করলেন, হইল না ইসলাম। উনি প্রায় এটা করবেন যে বডি অ্যান্ড সোল, রক্ত এবং রক্ত মাংস, আত্মাও থাকবে, রক্ত মাংস থাকবে, সব মিলায় ইসলাম। এমনকি এখন আমি বলতে পারবো না যে এর কোন দিকটা আমাকে এর কোন দিকটা আমার কাছে অন্যান্য দিকের চেয়ে বেশি আবেদনময় মনে হয়, এখনো বলতে পারবো না। অর্থাৎ এই বই যখন লিখতেছেন অথবা এটা যখন রিভাইজ করছেন, রিভাইজাইজেশন মানে কি, উনি তো আবার এটা দেখছেন, গো থ্রু করছেন, তো সে তখন সেখানেও না, ইসলামকে আমার সেখানে উনি আলাদা কিছু দেখেন নাই। ইসলামকে আমার স্থাপত্যের একটি নিখুঁত কাজের মতো মনে হয়, আর্কিটেকচারাল বিউটির একটা নিখুঁত কাজের মতো মনে হয়, যেখানে সকল অংশই এমনভাবে সমন্বিত, প্রতিটি প্রতিটি অংশকেই অন্য অংশের পরিপূরক হিসাবে কাজ করার কথা, প্রতিটি অংশকেই অন্য অংশের পরিপূরক হিসেবে কাজ করার কথা এবং অন্যান্য অংশকে সমর্থন করার কথা চিন্তা করে যত্ন করে স্থাপন করা হয়েছে। যে আর্কিটেকচার বিউটি যখন দেখেন আপনারা, যেমন যেগুলো আছে পৃথিবীতে আর কি, স্প্যানিশ ইসে আলহামরা বা অন্যান্য যেগুলো মানুষ দেখতে যায়, যদিও আর্কিটেকচার ইটসেলফ খুব যে ইসলামিক তা না, কিন্তু আপনার একটু পড়াশোনা করলে জানবেন যে আর্কিটেকচারের ব্যাপারটা কিন্তু একটু বয়স, মানে মানে কম বয়সে যারা এটা বুঝছেন তারা কিন্তু আর্কিটেকচারকে প্রফেশন হিসেবে নিতে চান না। কারণ আল্লাহ রসুল এই জিনিসগুলো পছন্দ করেন না, এই বিল্ডিং এর লাক্সারি বা বিল্ডিং এর পেছনে খরচ করা। এটা যাই হোক, এটা আজকের বিষয় না, আমরা অন্য কখনো সময় সুযোগ হলে আলোচনা করব। তো এরপর বলতেছেন যে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি, মানে একটা দিক যে কোনো কিছু আমাকে আকর্ষণ করছে তা না, এখানে বাড়তি কিছু নেই অথবা কোনো কিছুর অভাবও নেই, যার ফলাফল হচ্ছে নিরঙ্কুশ ভারসাম্য এবং শক্ত গাঁথনির একটা কাঠামো। বলতেছেন যে কোনো একটা দিক, যেমন ধরেন কেউ কেউ বুদ্ধিজমের কথা বলেন যে এই যে জীবে দয়া দেখে বুদ্ধিস্ট হয়ে গেছেন, একটা দিক দেখে বুদ্ধিস্ট হয়ে গেছেন, কিন্তু বাকিটার কোনো নাই, কিন্তু আল্লাহর যে কোনো উল্লেখই নাই বুদ্ধিজমে। মানে বিলীন হয়ে যাওয়া বা মানে কি বলবো, মানে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়াই যেন সবচেয়ে বড় সাকসেস, বা নাই হয়ে যাওয়া সবচেয়ে সাকসেস। তো এটা তো কিছু হইলো নাকি, তাহলে মানুষ ভালো কাজ কেন করবে? মানে যদি তাই হয় যে আর কিছু নাই, বিয়ন্ড লাইফ কিছু নাই, আপনি নাই হয়ে গেলেন, বা অন্যান্য ধর্মে যেসব কথাগুলো বলে আর কি। তো যাই হোক, এরপরে আমরা আসতেছি যে এই বইখানা, এই বইটা কি উনি এই করে শোনেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, এই বইটা কেন লিখছেন উনি এবং এই বইটা লেখার পিছনে কি বলতেছেন। যে এই বইয়ের কথা বলতেছেন, ইসলাম এট দ্য ক্রসরোডস এর কথা বলতেছেন, এমনটা ভান করা হয়নি যে বইখানা হচ্ছে কর্মকাণ্ডের আবেগহীন এক জরিপ কাজ। এটা একটা সার্ভে না, এটা একটা অবজারভেশন না, এটা একটা একটা মানে প্রজেক্ট কি বলে আপনার অবজারভেশন সার্ভে, বা উনি কি টার্ম ইউজ করছেন দেখি, উনি সার্ভে বলছেন, সার্ভে অফ অ্যাফেয়ার বলছেন। বলতেছেন যে তা না, এই বইটা আবেগহীন একটা সার্ভে না। হুম,
বরং আমি যেমন বুঝি এটা হচ্ছে একটা মামলার ইজহার। এই কথা এই জন্য বললাম যে খেয়াল করে শুনেন, একটা মামলার ইজহার, মানে উনি তুলে তুলে ধরতেছেন ওয়েস্ট ভার্সেস আস, এই এই মামলার ইজহার বলতেছে। হ্যাঁ? ইজহার মানে এটা কেস তুলে ধরতেছেন উনি, যেভাবে বিচারকের সামনে আমরা ই করি সেভাবে আহ একটা কেস তুলে ধরতেছেন, যে একটা ইজহার মামলার। ইসলাম বনাম পশ্চিমা সভ্যতার একটা কেস বা মামলা, ব্র্যাকেটে মামলা বলছেন, মানে ওইভাবে উপস্থাপন করছেন। অ্যাকচুয়ালি তার কেস না, কোনো কোর্টে এটা তুলে ধরতেছেন না, পাঠকদের কাছে এটা তুলে ধরবেন উনি। তো এই বইটি তাদের জন্য লেখা নয় যারা ইসলামকে কেবলই সামাজিক জীবনের অনেকগুলো উপকারী আনুষঙ্গিক বিষয়ের একটা মনে করেন, যারা ইসলামকে ওয়ান অফ মেনি ওয়েজ মনে করেন, অনেক পথের একটা পথ মনে করেন। আপনি সেকুলার হিউম্যানিজম ফলো করতে পারতেন, আপনি ক্যাপিটালিজমের উপরে জীবনযাপন করতে পারতেন, ক্যাপিটালিজমকে সঠিক মনে করতে পারতেন, সোশ্যালিজমকে করতে পারতেন, সঠিক মনে করতে পারতেন, অথবা কমিউনিজমকে, অথবা যে কোনো কিছু, যত ইজম আছে আর কি, সেগুলার পাশাপাশি ইসলাম হলে একটা, এটা যারা মনে করেন তাদের জন্য এই বইটা লেখা না। এটা আমরা সবসময় বলি যে এটা তো ইমান বিনষ্টকারী বিষয়। আপনারা জানেন, কেউ যদি মনে করে যে ইসলাম রিপ্লেসেবল অন্য একটা ইজম দিয়ে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। ইসলাম হচ্ছে বেটার মনে করলে তো নষ্টই হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল সাল্লাম যা নিয়ে আসছিলেন সেটা রিপ্লেসেবল, সেটার জায়গায় ডেমোক্রেসি বা সেকুলার হিউম্যানিজম বা ক্যাপিটালিজম কোন একটা ইজমের উপরে নিয়ে প্রতিষ্ঠিত করলেই চলে, লাইফ একটা একটা মানে ওয়ে অফ লাইফ একটা হইলেই চলে, তার ইমান নষ্ট হয়ে যাবে। দি অনলি ওয়ে অফ লাইফ মনে করতে হবে ইসলামকে, দ্য অনলি ওয়ে অফ লাইফ, বিলিভার হইলে। অবিশ্বাসী হইলে অন্য কথা। তো উনি তো এই বলতেছেন যে এটা তাদের জন্য না, যারা ইসলামকে কেবলই সামাজিক জীবনের অনেকগুলো উপকারী আনুষঙ্গিক বিষয়ের একটা মনে করেন, তাদের জন্য না এটা, বরং এটা তাদের জন্য যাদের অন্তরে সেই আলোক শিখার রেশ এখনো জীবন্ত রয়ে গেছে। সেই আলোক শিখা মানে ইসলাম যখন প্রথম আসে তখন যে আলোক শিখা কোরআন নিয়ে আসছিল, রসুল নিয়ে আসছিলেন, ওয়াহি নিয়ে আসছিল, সেটার কথা বলতেছেন। রেশ এখনো জীবন্ত রয়ে গেছে, লাইফ অ্যালাইভ ভিতরে, যা কিনা একদিন নবীর সাহাবীদের অন্তর আলোকিত করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্তরকে আলোকিত করছিল, সেটা রয়ে গেছে। যে আলোক শিখা ইসলামকে একসময় সামাজিক বিন্যাস ও বিধান এবং সাংস্কৃতিক অর্জনের এক অপূর্ব দৃষ্টান্তের মর্যাদা দিয়েছিল, এর আগেও না, এর পরেও না। উনি বলবেন, আর বইতে বইতে আপনার ডিটেলস পড়লে দেখবেন এইরকম কিছু আর ইতিহাসে নাই, এর আগেও কোনোদিন ছিল না, এর পরেও কোনোদিন নাই। বলবেন উনি কেন, আর্গু করবেন যে কেন এই কথাটা বলতেছেন। তো এরপরে আহ উনি আপনার পরবর্তী ইসে যাচ্ছেন, পরবর্তী স্টেপে, যেটা বোধহয় ওপেন ওপেন রোড অফ ইসলাম, দ্য ওপেন রোড অফ ইসলাম একটা চ্যাপ্টারটার নাম। সেখানে বলতেছেন যে ওপেন রোড অফ ইসলাম বলতে উনি বোঝাচ্ছেন যে ইসলামের রাস্তাটা সবার জন্য খোলা। ইসলাম জন্মগতভাবে আপনাকে মুসলমান হইতে হবে এমন কোনো কথা নাই। সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম, একটা কথা আছে। তো আসলে তাই, আমরা তো জন্মগতভাবে মুসলিম হইলেই মুসলিম না, আমরা সবাইকে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে। আবার একবার মুসলিম হয়েছেন দেখে যে সারা জীবন মুসলিম থাকবেন এমনও কোনো গ্যারান্টি নাই। মুসলিম হইতে হবে এবং মুসলিম থাকতে হবে, যেটা আমরা আমাদের ক্ষুদ্র আয়োজন আছে। আপনারা তো জানেন যে আমরা 3টা স্কুল চালাই, স্কুলের 3টা শাখা চালাই আর কি, ঢাকায় 2টা, সিলেটে একটা। তো সেখানে যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে স্কুলের মোটো কি বা মূলনীতি কি, বা তখন আমরা বলি যে আমরা চাই আমাদের সন্তানরা মুসলিম হবে এবং মুসলিম থাকবে। আর একটা কথা আমরা বলি যে কখনো যদি দিন দুনিয়ার কনফ্লিক্ট আসে, সাধারণত আসে না, যদি কখনো আসে তাহলে তারা এমন যেন তাদের দৃঢ়তা থাকে যে তারা আহ দিনটা রাখবে এবং দুনিয়াতে ছেড়ে দিবে। আমরা এইভাবে আহ আমাদের ছেলে মেয়েদেরকে বড় করতে চাই। স্কুল খোলার বা স্কুল চালানোর মোটিভ বা পিছনে তালিকা শক্তি হচ্ছে এই এই বোধটা, যে আমরা এইভাবে তাদেরকে চাই, তারা এইভাবে বড় হোক বা ইত্যাদি। আচ্ছা, এখানে বলতেছেন যে আহ এটা মানব প্রকৃতির স্বভাবজাত যে ওপেন রোড অফ ইসলাম বলতে আমি এটা বোঝালাম যে যে সবার জন্য খোলা। উনি যেমন ইহুদি ছিলেন, উনি এখন মানে যখন ইসলামে দাখিল হইলেন, ইসলাম প্রবেশ করলেন, উনি সকল মুসলিমের ভাই, তেমনি এটা সবার জন্য খোলা। এটা এই কথার আন্ডারে এই এরকম একটা টোনে উনি কথা বলতেছিলেন। তো এখানে এসে এক জায়গায় বলতেছেন এটা মানব প্রকৃতির স্বভাবজাত যে ওইসব জাতীয় সভ্যতা যারা, আমি ইংলিশটা পড়তেছি না এখানে, এটা আমার আরেকটা পেপার ছিল,
তাকওয়া মসজিদের ব্যানারে আমি একটা প্রোগ্রাম করছিলাম, সেখানে আমি ট্রান্সলেট করি, আমার নিজের ট্রান্সলেশন কিন্তু এটা বাংলাটা, কোনো বই থেকে না। তো আমি সেখান থেকে একটু ইংলিশটা পরে দেখবো, ওইখান থেকে ই করবো। আর এইটা আমি যেটা বললাম যে যারা এর পরে আর কি ওয়ে ফরওয়ার্ড বলি না আমরা কথা, এরপরে যদি কেউ এটার ব্যাপারে ইন্টারেস্টেড হন, বইটার ব্যাপারে, তাহলে আমাদের যে চ্যানেল আছে আইসিডি লেকচার্স বা আইসিডি লেকচার নামে, সেখানে আপনার এটা 16টা পর্ব লাগানো আছে অন্য একটা গ্রুপের, বাট নট ভিডিও, শুধু অডিও। আপনার সেটা দেখতে পারেন। আমি মনে করি বইটা জাস্ট রিডিং পড়ার ভিতরে অনেক কিছু মিস করার ব্যাপার আছে, যেই জন্য আমি মনে করি বইটা যদি আপনারা পড়তে চান, আপনারা পাঠচক্র বা নিজেদের ভিতরে আলোচনার মাধ্যমে পড়তে পারেন, যদি নিজেরা পড়তে চান, অথবা এরকম আয়োজনগুলো দেখতে পারেন যেখানে একসাথে পড়বেন আর কি। এটা শুধু রিডিং পড়ে গেলে এই বইয়ের অনেক কিছু মিস মিস করা থাকবে আর কি। তো বলতেছেন এটা মানব প্রকৃতির স্বভাবজাত যে ওই সব জাতি ও সভ্যতা যারা রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বেশি সক্রিয় ও সবল, রাজনৈতিক, অর্থনৈতিক, এখনকার দিনে কি ওয়েস্ট অথবা আমেরিকান নেতৃত্বে সাদা চামড়া যে সাম্রাজ্য আছে, তাই না? ওরা যে ওই যে নিজেদের ভিতরে ইন্টেলিজেন্স শেয়ার করে 5টা দেশ আছে, জানেন তো আপনি? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে। এইভাবে কিন্তু ওরা এই যে অ্যাংলো স্যাক্সন বা ওই সাদা চামড়া ইসের থেকে যে ওয়েস্ট, তারা তাদের কথা আসতেছে যে ওইসব জাতি ও সভ্যতা যারা রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বেশি সক্রিয় সবল, তারা এখন কি এই মুহূর্তে বা গত ফর মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স, শত কয়েক শতাব্দী ধরেই তারা কি রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বেশি সক্রিয় এবং সবল, এই জন্যই তো তারা আমাকে কলোনাইজ করছিল আমাদেরকে, তাই না? সামরিক দিকটা বলা উচিত, সামরিক দিকটা অবশ্যই এটার সাথেই আসবে, রাজনীতিটা আসলে ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সামরিকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থনৈতিক বা রাজনৈতিকটা চেয়েও সামরিক কথাটা এখানে হিডেন, কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেগুলো অপেক্ষাকৃত দুর্বল ও কম সক্রিয় সম্প্রদায়গুলোর আদর্শে ও স্বপ্নে পরিণত হয়, যেটা আমাদের বেলায় হয়েছে। তারা আমাদের আদর্শে এবং স্বপ্নে পরিণত হয়েছে। এভরিবডি ওয়ান্টস টু গো টু দ্য ওয়েস্ট, তাই না? আমরা জান্নাতে যাইতে চাই, পশ্চিমে যাইতে চাই। আমার বাড়িতে সিলেট, তা আমাদের সিলেটি সমাজে খুব কমন যে নিজের বাবার নাম চেঞ্জ করে আরেকজনকে বাপ ডেকে যাইতেছে, আমেরিকায় যাইতেছে বা অন্য দেশে যাইতেছে, অথবা হাজবেন্ডকে ভাই ডেকে বা ভাইকে হাজবেন্ড ডেকে, মানে যেভাবে পারে এনি উইচ ওয়ে। এখানে কোন রকম আর মানে ইসলামের ব্যাপার নাই, বা কোনো আল্লাহ কি বলছেন না বলছেন। বাপের নাম চেঞ্জ করা তো অত্যন্ত বড় একটা ক্রাইম ইসলামে, তাই না? এটা কোনো ব্যাপারই না এখানে, মানে একবার যদি আমরা ওইখানে যাইতে পারি। তো সেটার কথাই বলতেছেন যে আহ, কম সক্রিয় সম্প্রদায়গুলো, অর্থাৎ আমাদের মতো, আমরা কম সক্রিয়, আমরা দুর্বল, আমরা অপেক্ষাকৃত স্থবির, আমরা অর্থনৈতিক দিক দিয়ে বা রাজনৈতিক দিক দিয়ে আমরা ভাইব্রেন্ট না, বা আমরা পাওয়ারফুল না, অথবা আমরা সামরিক দিক দিয়েও না। তো বলতেছেন যে কম সক্রিয় সম্প্রদায়গুলোর আদর্শের স্বপ্নে পরিণত হয়, আমাদের স্বপ্ন যেমন পশ্চিম, সেরকম সেই কথাই বলতেছেন উনি। দেখেন 1934-এ উনি এগুলা অবজার্ভ করছেন, আমরা কিন্তু এখন ওইখানে রয়ে গেছি, আমরা কিন্তু ওইখান থেকে সরে আসি নাই, বা আর কোনো উন্নতি হয় নাই আমাদের। আদর্শ স্বপ্নে পরিণত হয় এবং নিজেরা কোনোভাবেই প্রভাবিত না হয়ে দুর্বল জাতিগোষ্ঠীগুলোর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলয়ের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে, নিজেরা প্রভাবিত হয় না। এখানে 10 বছর, 20 বছর, 30 বছর থেকে গেলেও কেউ কিন্তু আহ ওই নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে না। কোন রকম প্রভাবিত না হয়েই তারা আমাদেরকে প্রভাবিত করে যায়। ব্রিটিশরা যে কয়দিন আমাদের রুল করে গেছে, কত কিছু আমাদের ভিতরে ঢুকাই দিয়ে গেছে, কত কিছু আমরা তাদের মতো করি, তাদের মতো ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছু তাদের মতো। তো এটা বলছে কি অবস্থা, তাদের উপর কি আমরা ইম্প্যাক্ট ফেলতে পারছি? পারি নাই। বড় জোর হয়তো ওই ইংল্যান্ডে গেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইবেন আর কি, কারি আর ওই তরকারি আর বিন্দালু খাইতে চায় আর অনিয়ন ভাজি খাইতে চায়, এইটুকুই পাবেন। এই ইনফ্লুয়েন্স ই করছি আমরা, কিন্তু আসলে কি তাদের উপর কোনো রিমার্কেবল ইনফ্লুয়েন্স আছে আমাদের? না, তা নাই কিন্তু। আহ, তো বলতেছেন যে উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে। পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্ক অবস্থাটা আজ সেরকমই। আমরা তাদের আরাধনা করি, আমরা তাদের উপর ই করি, আহ, মানে তাদেরকে স্বপ্ন, তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি, তাদেরকেই সঠিক মনে করি, রাইট এবং রঙের তাদেরকেই মনে করি। আমাদের যদিও কোরআনকে মনে করার কথা ছিল, কোরআনের একটা নাম তো ফুরকান, যেটা সত্য এবং মিথ্যার ভিতর নিয়ামক, বা যেটা সত্য এবং মিথ্যাকে নির্ধারণ করে, আমাদের সেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা হই নাই। ঠিক আছে, আমরা সেটা হই নাই। আমরা তাদের তাদের রাইটকে রাইট মনে করি, তাদের রংকে রং মনে করি, সো মাচ সো দ্যাট এখন ইভেন কোন মানে ইসলামের কতটুকু আমরা ই করব, যেমন ধরেন রেক্স টিলারসন ছিল এই ইসের, আপনার ট্রাম্পের প্রথম ইসের মন্ত্রী ছিল, প্রথম আহ, সময়কালের 2016 থেকে নিয়ে। সে আইসা সৌদি আরবে ই করে গেছে আপনার এই যে
কারিকুলাম ঠিক করে দিয়ে গেছে যে কোনটা পড়াবে এবং কোনটা পড়াবে না। আপনি জানেন তো, মানে তারা মনে করে যে সৌদি আরবের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় যে সমস্ত ইসলামী লিটারেচার আছে সেগুলোই হইতেছে পৃথিবীতে জঙ্গিবাদের উৎস। এবং ইন পার্টিকুলার তারা কিন্তু না করে গেছে, আল ওয়ালাওয়াল বারা যেন না পড়া হয়, না পড়ানো হয়। কারণ এখানে শত্রুমিত্রের কথা আছে। শত্রুমিত্র অবভিয়াসলি ইসলামের শত্রুমিত্র কি লাইনে আপনারা জানেন, এখানে একটা আলোচনা আসবে পরে। আমরাও এটা নিয়ে অনেক আলোচনা করছি বা আমরা করে থাকি ডক্টর সালাহ আল ফজেন একটা বইয়ের উপর ভিত্তি করে। শত্রুমিত্র ইসলামে কোন লাইনে নির্ধারণ হবে সেটা আপনার তারা বলছে যে এটা যেন বাদ দেওয়া হয়, এটা যেন পড়ানো না হয়, এরকম সাজেশন রেখে গেছে। তো এরপরে বলতেছেন আরেক জায়গায় এসে, আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয়। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। কেবলমাত্র একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না। আধ্যাত্মিক মানে আপনি বিশ্বাস করলেন, আপনার বিলিফ আপনার থাকলো, শেষ, ওইখানে শেষ। আপনার আপনার কিছু লাইফে কিছু কোনো চেঞ্জ আসতে হয় না। যেমন ধরেন জুলিয়া রবার্টস নায়িকা, সে হিন্দু হয়েছে, তার কোনো লাইফে কোনো চেঞ্জ আসে না, সে যা ছিল তাই আছে। হিন্দুইজমে কিছু একটা ভালো লাগছে তার, খুব মানে সারফেসে কিছু একটা ভালো লাগছে, সে হিন্দু হয়ে গেছে বা যা করতেছে তাই করতেছে। রিচার্ড গিয়ার, সে সে আরেকজন হিরো হলিউডের, তার খুব ভালো লাগছে, সে বুদ্ধিস্ট হয়ে গেছে, যা করতেছিল তাই করতেছে। তা আমাদের ব্যাপারটা কিন্তু সেরকম নয়, মানে একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না। মানে আপনি একটা বললেন যে ও আই লাইক হিন্দুইজম, আই লাইক বুদ্ধিজম, বা বাস তারপরে শেষ, তা না কিন্তু। যা কিনা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ অনুযায়ী পরিবর্তনশীল। এবং এটা ওই যে বললাম যে রিচার্ড গিয়ার হিন্দু, কি বলে, বুদ্ধিস্ট হয়েছে, কিন্তু সে তো আমেরিকায় সুটেড বুটেড সিনেমা অভিনয় করে যাইতেছে, তার কোনো সমস্যা নাই ওখানে। এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন বলতেছি, যে মানে অন্য ধর্মের সাথে ইসলামের ওয়ে অফ লাইফ যদি বলি বা ধর্ম যদি বলি ইসলামকে, তাহলে প্রধান যে ইটা আসবে, প্রধান যে পার্থক্যটা আসে সেটা কি, যে অন্য সকল ধর্ম পরিবেশ প্রতিবেশ সময়ের সাথে পরিবর্তিত হয় এবং বিবর্তিত হয়, ইভলিউশন ঘটে বা অ্যাডজাস্ট করে, অল্টার্ড হয়। ধরেন এখন থেকে 200-250 বছর আগে বা 300-400 বছর আগে খ্রিস্টিয়ানিটিতে সুদ হারাম ছিল। আপনারা জানেন মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের যে খুব নামকরা একটা নাটক, সেখানে উনি ভিলেন বানাইছেন শাইলককে। জু কেন চুজ করছেন তাকে? কারণ খ্রিস্টান কোনো ক্যারেক্টারকে উনি ওই রোল, ওইটা দিতে চান নাই, ওই ভূমিকাটা দিতে চান নাই। তার কারণ খ্রিস্টানরা ইকে আপনার মানে সুদকে আমরা যেভাবে হারাম মনে করি সেরকমই হারাম মনে করতো। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কি হয়েছে, খ্রিস্টানরা এখন সুদকে করছে না, বৈধতা দিছে না, সুদকে বৈধ মনে করে। হোমোসেক্সুয়ালিটি একসময় খ্রিস্টানরা খুবই হার্ড, মানে টাফ ছিল এটার উপরে, এখন তাদের চার্চে হোমোসেক্সুয়ালিটি দেখা যাচ্ছে, মানে অ্যান্ড সো অন আমি বলতেছি। কিন্তু পরিবর্তনশীল ইসলাম বরং একটা স্বনির্ভর ও পরিষ্কারভাবে সংজ্ঞায়িত, বৈশিষ্ট্য সম্পন্ন, সংজ্ঞায়িত ওয়েল ডিফাইন্ড, বৈশিষ্ট্য সম্পন্ন, মানে যেগুলো ওয়েল ডিফাইন্ড বৈশিষ্ট্য আছে, এইটা 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 চেঞ্জ হবার নয়। সারা দুনিয়া যদি বলে, সারা দুনিয়ার মানে 750 কোটি মানুষের একজন ছাড়া বাকি সবাই যদি বলে যে হোমোসেক্সুয়ালিটি জায়েজ, আর একজন যদি বলে না জায়েজ, সে একজনই ঠিক এবং বাকি 750 কোটি যতজন আছে তারা হচ্ছে ভুল। এই জিনিসগুলো চেঞ্জ হবার নয়, হবে না কখনো। ইসলামের এই জিনিসগুলো চেঞ্জ হবার নয়। এই জন্য বলতেছেন পরিষ্কারভাবে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সম্পন্ন সাংস্কৃতিক এবং সামাজিক ব্যবস্থা, সংজ্ঞায়িত ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ, সাংস্কৃতিক এবং সামাজিক ব্যবস্থা। সাংস্কৃতিক বলতেছেন মানে কালচারে, আমাদের কালচার কি হবে সেটা, এবং সামাজিক ব্যবস্থা, সোশ্যাল নর্মস কি হবে সেগুলা। আমাদের দুটো সভ্যতার চালিকা শক্তি শনাক্ত করতে হবে। এইখানে আসলো এই যে কোথায় আমরা পশ্চিমের চেয়ে ডিফারেন্ট, সেটা নিয়ে উনি কথা বলবেন। এটার চালিকা শক্তি, মোটিভেটিং ফোর্স কি, কি মোটিভেট করে এটাকে, সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। ইসলামের ও আধুনিক পশ্চিমের মোটিভেটিং ফোর্সটা কি, আর তারপর তদন্ত করে দেখতে হবে উভয়ের ভিতর কতটুকু সহযোগিতা বা আদান প্রদান সম্ভব। মোটিভেটিং ফোর্স কি চালায় এটাকে, পশ্চিমা ইসেকে কি চালায়, আর আমাদের আমাদের ইসলামী ফেইথ বেস সিভিলাইজেশন যেটা ছিল বা এখনো যেটা টিম করে চলতেছে, সেটাকে কি, সেটা চালিকা শক্তিটা কি। এরপরে এখানে আসে বলতেছেন আরেক জায়গায়, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এর আগে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সেটা বলে নিছেন, যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আর কোনো কারণে নয়, এটা বলে নিছেন। বলে নেওয়ার পরে বলতেছেন যে এইটাই যদি সত্যি হয়, এইটাই যদি সত্যি হয়, তাহলে এই জীবনের সবকিছুকে
এবং সব দিককে একত্রে একটা মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে, একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে জীবনের সব কিছুকে, মুআমালাত এবং দিনিয়াত, সেক্রেড এবং মান্ডেন সবকিছুকে একটা টোটালিটির টোটাল হিসাবে দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড, এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে, সেগুলো ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। আমি এটা এই সময় এইসব জায়গায় গিয়ে উদাহরণ দিই, যেমন ধরেন একজন এয়ার হোস্টেসে, সে 500 প্যাসেঞ্জারের প্লেনের দরজায় দাঁড়ায় আছে, সে কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলতেছে। এই সালাম আলাইকুমের কোনো মিনিং নাই, বিকজ সে এটা মিনও করতেছে না এবং সেটা মানেও হয়তো জানে না কি বলতেছে সে। তার এটা ইবাদত না। কিন্তু একজন মুসলিমের কিন্তু এই অ্যাপারেন্টলি মান্ডিন জিনিসটাও কিন্তু ইবাদত হবে। কারণ কি? কারণ সে আল্লাহর জন্য এটা করতেছে। সে যখন ঘর থেকে বাইরে হলো, নেক্সট ডোর নেবারের সাথে দেখা হইতেছে, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললো। একটা অ্যাপারেন্টলি একটা দুনিয়াবি কাজ বা দুনিয়াবি কি করলো, কিন্তু এটাও ইবাদত তার। এইভাবে প্রতিটি জিনিস, ওয়াইফের জন্য চিটং গেছে কেউ, ওয়াইফ পছন্দ করে দেখে একটা জিনিস কিনে নিয়ে আসলো চিটং থেকে, ওয়াইফের জন্য গিফট দিল নিজের ওয়াইফকে, যার ভরণ পোষণের দায়িত্ব তার উপরে, এটাও কিন্তু তখন ইবাদত হয়ে গেল। এই কথাটাই আরেকভাবে বলতেছেন আর কি। এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয়, মান্ডেন, সেগুলাও ইবাদত হিসেবে সম্পন্ন করতে হবে, সচেতন ভাবে। এইভাবে সম্পন্ন করতে হবে যে এগুলো সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, আল্লাহর যে একটা ডিজাইন আছে তার অংশ এগুলা। আমরা এইভাবে জীবনযাপন করব। ঘর থেকে বাইরের সময় এই দোয়া করব, ঘরে ঢোকার সময় এই দোয়া করব, টয়লেটে ঢোকার সময় এই দোয়া, টয়লেট থেকে বাইরের সময় এই দোয়া, মসজিদে ঢোকার সময় এই দোয়া, মসজিদ থেকে বাহনে ওঠার সময় এই দোয়া। এভরিথিং অ্যান্ড এনিথিং, প্রত্যেকটা জিনিস। তাই মানে ইসলামের কথা বলতেছেন, আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। এইটাই হচ্ছে ওই কথাটার মিনিং, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আলটিমেট মিনিং হচ্ছে এটা, যে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা এটা মনে রেখে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী বা আল্লাহর নর্ম অনুযায়ী জীবনকে পরিচালিত করব। দ্বিতীয়ত, ইসলাম আমাদের এই শিক্ষাও দেয় যে আমরা যদি আমাদের জীবনকে আধ্যাত্মিক ও জাগতিক দুই ভাগে ভাগ করে দেই, তাহলে এই উদ্দেশ্য সাধন অসম্ভব হবে। আমরা যদি কাফেরদের মতো, পশ্চিমা কাফেরদের মতো যদি আমরা, ওরা বলে কি যে সিজারকে সিজারেরটা দাও এবং জিসাসকে জিসাসেরটা দাও। সিজার মানে শাসক, শাসককে শাসকেরটা দাও, আর দিনেরটা যেটা ওটা জিসাসকে দাও। সেরকম যদি করি, সেরকম করতে পারবো না, করা উচিত না আমাদের। আমরা যদি আমাদের জীবনকে আধ্যাত্মিক ও জাগতিক দুই ভাগে ভাগ করে নেই, তাহলে এই উদ্দেশ্য সাধন অসম্ভব হবে। বরং জীবনের ওই দুটো দিককে আমাদের চিত্তে ও আমাদের কাজে কর্মে একসাথে বেঁধে নিয়ে একটা সমন্বিত চেহারা দিতে হবে, একসাথে বেঁধে নিয়ে সমন্বিত চেহারা দিতে হবে। এই এই প্রসঙ্গে আহ আহ আপনার মুরাদ উইলফ্রেড হফম্যান, আপনার নাম শুনছেন হয়তো, জার্মান মুসলিম, কনভার্টেড মুসলিম, খুব হাই প্রোফাইল কনভার্টেড মুসলিম। হাই প্রোফাইল কেন বলতেছি, উনি ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন। সেই থাকা অবস্থায় কিন্তু উনি মুসলমান হন, মানে হয়ে রিজাইন করেন। কারণ ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার, ন্যাটো তো ওদের একটা অ্যালায়েন্স, তাই না, মানে সামরিক অ্যালায়েন্স, যেখানে একজন মুসলিমের থাকাটা ওরা অস্বস্তি বোধ করবে, এই জন্য উনি রিজাইন করেন। তো উনি বলছেন যে আমাদের দিন বা আমাদের ইমান ওভারকোটের মতো না। ওভারকোট কি করে, পশ্চিমারা কি করে, যে কোনো একটা হলে বা কোনো একটা সেমিনার হল বা কোনো একটা অডিটোরিয়ামে ঢোকার সময় ক্লোক রুম থাকে, ওখানে ওভারকোটটা রাখা ভিতরে ঢুকে, এবং ভিতর থেকে বাইরের সময় আবার টিকিট দিয়ে বা এমনি একটা স্লিপ দিয়ে ওটা আবার নিয়ে যায়। তো বলতেছেন আমাদেরটা ইমানটা এমন না যে পার্লামেন্টে ঢোকার আগে আমরা এটা দরজায়, মানে ওই ইসে ক্লোক রুমে রেখে ইমানটা রেখে পার্লামেন্টে ঢুকবো, ঢুকে যা ইচ্ছা সেসব আইন প্রণয়ন করবো, যা ইচ্ছা তাই বলবো, বাইরের সময় আবার ইমানটাকে পরে বাইর হবো, মানে ওভারকোটকে পরে বাইর হবো। আমাদের ইমানটা সেরকম না, আমরা যেন সেরকম চিন্তা না করি। মোহাম্মদ আসাদ আরেক রকম ভাষায় এই কথাটাই বললেন। এরপরে বলতেছেন ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়। আপনি দেখবেন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটিতে পারফেক্ট হইতে হইলে, পারফেকশনে পৌঁছাইতে হইলে আপনাকে নিজের আল্লাহর দেওয়া বেসিক ইনস্টিংক্ট গুলোকে অবদমন করতে হবে। আপনি খ্রিস্টান মঙ্ক হইতে হইলে আপনাকে সেলিবেসি অবলম্বন করতে হবে, কৌমার্য যেটাকে বলি, কোনো নারী সংসর্গ চলবে না আপনার, বিয়ে করতে পারবেন না, নানরাও বিয়ে করে না। আপনার হিন্দু ঋষিদের দেখবেন বিয়ে শাদী নাই। আপনার বুদ্ধিস্টদের দেখবেন নিজের মানে যৌনাঙ্গ নিজে কেটে ফেলতেছে, এটা দেখবেন সে আসছে, এই যে ডকুমেন্টারিতে আসছে যে কিভাবে তারা
মনে করে যে দুনিয়াকে পরিত্যাগ করতে হবে পারফেকশনের জন্য, আল্লাহর দেওয়া বেসিক ইনস্টিংক্ট গুলাকেই করতে হবে। ইসলাম সেটা না। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা বুঝ, এটা রাসূলের হাদিসে আসছে। এখানে বলতেছেন ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়। মানে অবদমন করতে পারলে আপনি সুপিরিয়র বা আপনি বিশেষ কিছু না, বরং উল্টাটা ঠিক। আপনি আপনি নপুংসকের পিছনে নামাজ হয় না। আপনি যদি ধরেন নিজেকে কোনোভাবে নপুংসক বানায় দেন যে আপনি এসবে ইন্ডালজ হবেন না, আপনার পিছনে নামাজ হবে না। ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার এবং প্রশস্ত অবকাশ দিয়ে থাকে। ভিন্নতার অবকাশ আছে, প্রশস্ততা আছে। যেমন ধরেন ইসলামিক ড্রেস কোডের কথা বলি, সুন্নাহ ড্রেস বলতে কিছু নাই, কিন্তু সুন্নাহ ড্রেসের কতগুলো দেওয়া হয়েছে, ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এর ভিতরে থাকলেই আপনার নরওয়েতে ওভারকোট পরলেও সুন্নাহর ভিতরে থাকলেন আপনি, আর ইন্দোনেশিয়ার লুঙ্গি পড়তেছেন, আপনি সুন্নাহর ভিতরে আছেন। কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার ভিতরে থাকলেই আপনি সুন্নাহ ড্রেসের বা সুন্নাহর ভিতরে আছেন। তো এই জন্য বলতেছেন যে প্রশস্ত অবকাশ দিয়ে থাকে যেন বিভিন্ন গুণাগুণ, সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষেরা মানে ইন্ডিভিজুয়ালসরা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবাচক ক্রমবিকাশের পথ খুঁজে পান। আপনাকে বিকশিত হইতে দিয়েছিলাম, আপনাকে অবদমন করতে বলে না। দুনিয়া ত্যাগ ত্যাগ করে একদম সন্ন্যাসী হয়ে যাবেন সেটা বলে না, বাট অফকোর্স লিমিটই করে দুনিয়ার উপরে, সেটা ঠিক আছে। সবকিছু যে আপনার ই হবে তা না, লিমিট দেয় দুনিয়ার উপরে। এরপরে আমরা একটু সামনে যাই, দেখি। এরপরে একখানে এসে বলতেছেন শুদ্ধকে প্রতিষ্ঠা করা এবং ভুলকে ধ্বংস করার বাসনা ছাড়া শুদ্ধ ঠিক ও অশুদ্ধ অঠিক এই দুয়ের মাঝে কেবল একটা বায়বীয় পার্থক্য নির্ধারণ করেই তৃপ্ত হয়ে যাওয়াটা নিজেই একটা বড় ধরনের অনৈতিকতা। কেবল থিওরিটিক্যাল লেভেলে এটা ঠিক এবং এটা ঠিক না এটা বলা বা এটা মনে করা বা এটার উপর থাকাটা ইটসেলফ একটা ইমোরালিটি বলতেছে। যদি আপনি কোনো কিছুকে অশুদ্ধ মনেই করেন তবে সেটা ইরেডিকেট করার চেষ্টা করতে হবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেটার চেষ্টা করতে হবে। কেননা পৃথিবীতে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার ব্যাপারে মানুষের সংগ্রাম ও প্রচেষ্টার উপর নির্ভর করবে নৈতিক মূল্যবোধ টিকে থাকবে কিনা। মানুষ যদি সংগ্রামই না করে, চেষ্টা না করে সেটাকে ইরেডিকেট করতে, সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ না দেয়, অসৎ কিছু হইতে দেখলে হাত দিয়ে আটকানোর চেষ্টা না করে, অথবা মুখ দিয়ে প্রোটেস্ট করার চেষ্টা না করে, না পারলে মনে মনে ঘৃণাও যদি না করে, এগুলো যদি ছেড়ে দেয়, তাহলে গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস পৃথিবীতে আসে নাই, আসবে না। ফ্রেঞ্চ রিভলিউশনের যারা হোতা, ভোল্টেয়ার ভোল্টেয়ার রুশো, তারা আমাদেরকে এই ধারণায় দিয়েছিলেন যে পৃথিবীতে গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস আসবে, মানে ভালোর জন্য ভালো হবে পৃথিবীতে। সেটা হয় নাই। এটার জন্য একটা কতগুলা নিয়ম থাকতে হয়, কতগুলা কোড থাকতে হয়, যেগুলা এমন একটা অথরিটি থেকে আসতে হয় যেটা অলঙ্ঘনীয়। যেমন আমাদের বেলায় আল্লাহর কাছ থেকে আসছে বলে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করতেই হবে, না হলে তো আপনি মুসলিমই না। তো সেইগুলা অলঙ্ঘনীয় এবং সেইগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ভালো ফর দ্য সেক গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস এমনি এমনি ভালো থাকবেন সেটা হয় না। আমি উদাহরণ দিই একটা, যে আমরা সবাই জানি ভোরবেলায় উঠে হাঁটলে খুব ভালো হয়। কয়জন মানুষ হাঁটে সমাজের, কয় পার্সেন্ট মানুষ হাঁটে সকালবেলা? তো আমরা সেটা হাঁটি না, আমরা সেটা করি না, আমরা সেটা হাঁটি না। কেন হাঁটি না? কারণ এটা আমাদের জন্য কম্পালসারি না। কিন্তু মিলিটারি একাডেমিতে, মেরিন একাডেমিতে যান, দেখবেন সবাই ভোরবেলা উঠে হাঁটতেছে। কেন? ওখানে কম্পালসারি। ওখানে একটা অথরিটি আছে, যে অথরিটিতে তারা শিরোধার্য মনে করে এবং সেই জন্য তারা সেই কাজটা করে। একইভাবে আমাদের এখানেও আমরা যদি এটাকে শিরোধার্য মনে করি এবং সেই সমস্ত ইসের ভিতর থাকি, তবেই কিন্তু গুডনেস আসবে। গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস আসে না যদি আমরা অশুদ্ধকে ইরাডিকেট করার চেষ্টা না করি, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর জন্য। অফকোর্স সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ মানে আসলে কি? সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ আসলে আসছে কই থেকে? আল্লাহর দিকে আহ্বান, এই 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 ইসের থেকে আসছে সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধের কথা। যাই হোক, আমরা এরপরে একটু সামনে যাই। এরপরে কিন্তু আমি আপনাদেরকে একটু এই বইটার থেকে একটু ইংরেজিতেই পড়ে শোনাবো, কারণ আমার কাছে আসলে আর আর নিজের ট্রান্সলেট করা নাই আর কি। সেই জন্য এখানে বলতেছেন আমরা রিলিজিয়াস অ্যাটিটিউড বা ধর্মীয় ধর্মীয় মানুষকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, যে কেউ কেউ ধর্ম মানে, কেউ কেউ মানেই না। যারাই ধর্ম মানে কোথাও, যে যে ধর্মে মানুষ, সে এক্সেপশন হচ্ছে বুদ্ধিজম ছাড়া। বুদ্ধিজমে তো গডের কোনো ই নাই, কনসেপ্ট নাই। এ ছাড়া বলতেছি, ইজ অলওয়েজ বেসড অন দ্য বিলিফ দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যান অল এমব্রেসিং ট্রান্সেন্ডেন্টাল মোরাল ল
এটা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় যে এটা একটা মানে অতি জাগতিক মোরাল ল, জগতের বাইরে, ট্রান্সেন্ডেন্টাল, জগতের বাইরের থেকে আসছে, ওয়াহিতে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, এই ধরনের একটা অল এমব্রেসিং, মানে সবকিছুকে এমব্রেস করে, জীবনের সব দিকটাই করে, সেই রকম একটা চিন্তা ভাবনা থাকে মনে। and that we human beings are bound to submit to its commands, এবং আমরা 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 যারা মানুষ তারা আমরা বাধ্য, বা আমরা আমাদেরকে অবশ্যই এটার কাছে সাবমিট করতে হবে, এরকম একটা বিশ্বাস কিন্তু সবার থাকে। মানে রিলিজিয়াস মাইন্ড যাদের আছে তাদের থাকে, সবাই বলতে উনি সকল মানুষের কথা বলতেছেন না, কিন্তু বলতেছেন যে পশ্চিমা সভ্যতার কথা বলতেছেন, does not recognize the necessity of man's submission to anything except economic or social or national requirements। ইকোনমিক বললেন, অর্থনৈতিক, সোশ্যাল, সমাজটাকে কি করে সুন্দর করা যায়, রাস্তাঘাট কেমন সুন্দর করা যায়, পার্ক বানানো যায়, এটা করা যায়, এইসব, অথবা ন্যাশনাল রিকোয়ারমেন্ট, আইসিবিএম বানাইতে হবে, আপনার কি বলে টমাহক ক্রুজ মিসাইল বানাইতে হবে, এর বাইরে না। ইটস রিয়েল ডেইটি ইজ নট অফ স্পিরিচুয়াল কাইন্ড। পশ্চিমা সভ্যতার ডেইটি যেটাকে আমরা বলি, পশ্চিমা আমরা দেখবো যে কিভাবে উনি বলতেছেন যে পশ্চিমা সভ্যতাকে আমরা যে খ্রিস্টান মনে করি, খ্রিস্টান সভ্যতা মনে করি, এটা একটা ভুল কনসেপ্ট। পশ্চিমারা খ্রিস্টান না, পশ্চিমারা হচ্ছে গ্রেকো রোমান হেডোনিস্টিক যে ছিল, হেডোনিস্টিক মানে সুখ এবং ভোগ সুখের যে বস্তুবাদী ছিল, সেটা ইনহেরিট করে পশ্চিম, খ্রিস্টিয়ানিটিকে ইনহেরিট করে না। এটা পরে আমরা দেখবো, যদি আমার সময় থাকে ইনশাল্লাহ দেখবো। তারা বরং খ্রিস্টিয়ানিটিকে লক করে দিছে এসের ভিতরে, চার্চের ভিতরে। যেদিন থেকে তারা আল্লাহকে পরিত্যাগ করছে, মানে তাদের মতো করে তারা যে আল্লাহকে বিশ্বাস করতো, সেই আল্লাহকে যেদিন থেকে পরিত্যাগ করছে, তারপরে কিন্তু তাদের জাগতিক উন্নতিটা হয়েছে। আপনারা এগুলো যারা একটু পড়াশোনা করছেন জানবেন, ইসলামী ওয়ার্ল্ড ভিউ বলে আমার একটা লেকচার আছে, ওইটাতেও হয়তো কেউ কেউ শুনছেন যে কিভাবে ওই যে ফ্রেঞ্চ রিভলিউশন, তার আগে থেকে রেনেসা, ফ্রেঞ্চ রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এনলাইটেনমেন্ট এরা, এই সমস্ত জিনিসগুলোতে কি করছে, তারা আল্লাহ বিশ্বাস হারাই ফেলছে, আল্লাহকে বা চার্চকে তালাবদ্ধ করে দিছে। যে ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে থাকতে পারে, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে চার্চের কোনো ভূমিকা নাই। ফ্রেডরিক নিশ্চে তাদের ছিলেন, মানে একজন ফিলোসফার, উনি বলছেন আল্লাহ মারা গেছে, আর যদি থাকেও আল্লাহ, নজবিল্লাহ, থাকেও আল্লাহ, তার কোনো রোল নাই, মানুষের লাইফে তার কোনো ভূমিকা নাই, এইটাই তারা মনে করে, বা এইটা তাদের চালিকা শক্তি, যে চালিকা শক্তি নিয়ে আমরা পড়তেছি। বলতেছেন যে তাদের ডাইটি কি, তাদের ডেইটি মানে তাদের ঈশ্বর, তাদের ইলাহ কি, তাদের ইলাহ কি। বলতেছেন ইট ইজ কমফোর্ট, এটা হচ্ছে কমফোর্ট, ভোগ সুখ, যেটাকে আমরা বলি সুখ। and its real living philosophy is expressed in a will to power for power's sake। এবং লিভিং ফিলোসফি, তারা তাদের ফিলোসফিটা কি, তার দর্শনটা কি, কি দর্শনের উপর তারা করে, উইল টু পাওয়ার, মানে সবার উপরে ক্ষমতা দেখানো, দাপট দেখানো, সবাইকে কোয়ার্স করা, সবাইকে বাধ্য করা, সবার উপরে সামরিক শক্তি প্রয়োগ করা বা দখলদারিত্বই করা, ফিজিক্যালি হোক বা না হোক, ইনফ্লুয়েন্সের স্ফেয়ার করা, ফর দ্য পাওয়ার সেক, মানে সেটার জন্য, ফর দ্য সেক অফ ইট আর কি, এমন কোন কল্যাণের জন্য করতেছে তা না কিন্তু। both have been inherited from the old Roman civilization। দুইটাই আসছে পুরাতন রোমান সভ্যতা থেকে আসছে। আচ্ছা, এরপরে এখানে আয়সা বলতেছেন there is nothing whatever in common between Islamic and Roman empires beyond the fact that both extended over vast territories and heterogeneous people। বলতেছেন যে অনেকেই রোমান সভ্যতার সাথে, রোমান সাম্রাজ্যের সাথে আমাদের তুলনা করেন ইসলামের সাথে। উনি বলছে কিছুই কমন না, কমন শুধু এইটুকুই যে অনেক বড় একটা জায়গা রুল করছে দুইটা সাম্রাজ্যই, এবং মানে যাই হোক, এটা বলে এক জায়গায় এসে বলতেছেন যে রোমান সাম্রাজ্য গ্রো করতে 1000 বছরের মতো লাগছে। হ্যাঁ, 1000 বছর ধরে গ্রো করছে, কিন্তু ধ্বংস হয়েছে কিন্তু 80 বছরে, সরি না, আচ্ছা, তুলনাটা করতেছেন কিভাবে, ডাউনফল হয়েছে কোথায় ইসের, বলতেছেন যে ওয়ান সিঙ্গেল সেঞ্চুরি, 100 বছরের ভিতর ডাউনফল হয়ে গেছে। 1000 বছর লাগছে রোমান সাম্রাজ্য হইতে, আর 100 বছরের ভিতরে ডাউনফল হয়ে গেছে। ইসলামে কি 80 বছরের ভিতরে পিকে পৌঁছেছে উনি বলতেছেন, কিন্তু 1000 বছর লাগছে এটা ডিপ্লিট করতে, 1000 বছরে ডিপ্লিট করছে। যাই হোক, এইরকম আরো কথাবার্তা আছে এখানে, আমরা স্কিপ করে যে আমাদের সময় যেহেতু শেষের দিকে আসছে, চলে আসছে। তো এই সমস্ত তুলনা করে তারপরে বলতেছেন যে
All this forces upon us the conclusion that the inner strength and social soundness of the Islamic world, এই সমস্ত জিনিস যদি আমরা পড়াশোনা করি, আমরা যদি দেখি রোমানদের সাথে আমাদের তুলনা করি বা এই করি, তাহলে দেখবো যে ইনার স্ট্রেংথ, যে ভিতরে যে শক্তিটা ছিল মুসলিম হৃদয়ে, মুসলিম মনে, মুসলিম চিত্তে যে শক্তিটা ছিল, অ্যান্ড সোশ্যাল সাউন্ডনেস, এবং সমাজটা যেভাবে সুন্দর ছিল বা মানে সলিড ছিল, অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড ওয়ার সুপিরিয়র টু এনিথিং ম্যানকাইন্ড হ্যাড hitherto experienced by way of social organization। সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে প্রয়োগ করে এখন পর্যন্ত পৃথিবীতে এরকম আর কোন সুপিরিয়র টু, এখন পর্যন্ত সবাই যত জীবন ব্যবস্থা আসছে, যত সমাজ ব্যবস্থা আছে, সবকিছু যে সুপিরিয়র প্রমাণ করছে ইসলাম তাকে, এটা বলতে চাচ্ছেন উনি। আরো অনেক কথা আছে, আমার তো বললাম যে সময়টা বললাম, এই বইয়ের একটা প্যারাগ্রাফ দিয়ে আমি বলতেছি যে একটা বই লেখা যায়, সেখানে আমি পুরো বইটা টেনে শেষ করার চেষ্টা করতেছি, যতটুকু দরকারি সেটুকু পড়তেছি। তো এরপরে এখানে এসে বলতেছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ক্রিশ্চিয়ানিটির আউটকাম বলাটা অত্যন্ত বড় ভুল, যেটা আমি বলে ফেলছি আগে। টু অ্যাসক্রাইব দেয়ারফর দ্য প্র্যাকটিক্যাল অ্যাচিভমেন্ট অফ মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন টু দ্য supposed efficacy of Christian teaching is extremely ridiculous। যদি আমরা বলি যে ক্রিশ্চিয়ানিটি কত সুন্দর কাজ করছে পশ্চিমে আর তারা কত উন্নতি লাভ করছে, উনি বলছেন যে রিডিকুলাস, এটা অবাস্তব একটা কথা, হাস্যকর একটা কথা। Indeed, those achievements emerge out of Europe's age-long intellectual fight against the church, Christian church। বলে মানে শত শত বছর ধরে খ্রিস্টান চার্চের এগেইনস্টে যে যুদ্ধ করছে তারা, সেইখান থেকে তাদের উন্নতিতে আসছে, সেখান থেকে তারা বস্তুবাদী হয়েছে, সেখান থেকে তাদের উন্নতি আসছে। তো এটা বুঝতে হবে। এবং আমাদের ভিউ ওখানে এসে পরে আমাদের বলবে যে আমাদের এবং তাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমরা যদি মনে করি তাদের মতো হইলে আমরা উন্নতি লাভ করতে পারবো না, আমরা বিলীন হয়ে যাব এবং আমরা আমাদের অস্তিত্বই থাকবে না। আমাদের উন্নতির ওয়াদা করছেন আল্লাহ যদি আমরা পায়াস হই, তাহলে সূরা নূরের 55 নম্বর আয়াতে আমরা মনে রাখবো যে আমরা যখন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সাবমিট করছি, তখন আমরা পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ছিলাম, পৃথিবী আমাদের পায়ের নিচে ছিল। আর খ্রিস্টানরা বা ওয়েস্টার্নরা যখন আল্লাহকে ত্যাগ করছে, তখন তারা পাওয়ারফুল হয়েছে সবচেয়ে বেশি। তাদের সুন্না নিয়ে আমরা কিন্তু পাওয়ারফুল হতে পারবো না, আমাদেরকে আমাদের সুন্নায় ফিরে যেতে হবে। তো এখানে এসে বলতেছেন, আমার তো সময় মাত্র 3 মিনিট আছে, আমি একদম বইয়ের শেষে চলে যাই। তাহলে বইয়ের শেষে চলে গিয়ে আপনাদেরকে কনক্লুশন থেকে একটু শোনাই। আমি দুঃখিত যে আমি আর হচ্ছে বেশি ভালো কিছু করতে পারলাম না। আর যেটা বললাম যে আমার এই বইটাতে একটা প্যারাগ্রাফ থেকে একটা বই লেখা যায়, সেখানে আমি পুরো বইটা চাইতেছি একটা সেশনে করতে। একদম লাস্টে চলে যাই, বইয়ের এত আর্গুমেন্টের পরে উনি কি বলতেছেন। ইসলাম ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড টু রিমেইন অ্যান এমটি ফর্ম। শুধু এমটি ফর্ম, যেটার আত্মা নাই, যেটাতে কোনো ফিলিং নাই, শুধুমাত্র ফর্মালিজম আছে, উঠা আছে, বসা আছে, সালাত আছে, হার্ডওয়্যার আছে আর কি, বাহ্যিক যেগুলো দেখা যায়, অন্তরে কিছু নাই, সেটা হইতে পারে না ইসলাম। আর ইটস ম্যাজিক স্লিপ অফ সেঞ্চুরিজ ইজ ব্রোকেন, ইট হ্যাজ টু রাইজ অর টু ডাই। শত শত বছর যদি ঘুমায় ছিল, এটা এখন ঘুমটা ভাঙছে, হয় তাকে দাঁড়াইতে হবে, নাহলে মরে যেতে হবে। The problem facing Muslims today is the problem of the traveler who has come to a crossroads। আজকে মুসলিমরা যে প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে একজন মুসাফিরের প্রবলেম, যে একটা চৌরাস্তার মোড়ে আসছে, সে জানে না সে কোন দিকে যাবে, বা চিন্তা করতেছে কোন দিকে যাবে, কোনটা তার গন্তব্য। হি ক্যান রিমেইন স্ট্যান্ডিং ওয়্যার হি ইজ, সে দাঁড়ায় থাকতে পারে, এখানে স্থবির হয়ে দাঁড়ায় থাকতে পারে, বাট দ্যাট উড মিন ডেথ বাই স্টারভেশন। সেটার মানে কি হবে, সে মারা যাবে না খেয়ে পাইতে, মানে মানে ইসের থেকে মারা যাবে, স্টারভেশন থেকে মারা যাবে, মানে অভুক্ত থেকে মারা যাবে। He can choose the road bearing the sign towards western civilization। ওইখানে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে এইদিকে গেলে টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তাহলে ওইদিকে ওইটা চুজ করতে পারে সে, মুসাফির। ইসলামকে মুসাফির বলতেছেন, ওইটা চুজ করতে পারে, বা মুসলিমদের বলতেছেন রাদার। বাট দেন হি উড হ্যাভ টু সে গুড বাই টু হিজ পাস্ট ফর এভার। তাহলে তাকে তার অতীতের সাথে চিরকালের জন্য গুড বাই বলতে হবে। অর হি ক্যান চুজ দ্য আদার রোড, অথবা সে অন্য রাস্তাটা চুজ করতে পারে। ক্রস রোডসে দাঁড়ায় আছে এখন, 34 সালে বলছেন ক্রস রোডসে দাঁড়ায় ছিল, আজকেও আমি বলতেছি ক্রস রোডসে দাঁড়ায় আছে আমরা আর কি, যাই হোক। অর হি ক্যান চুজ দ্য আদার রোড, দ্য ওয়ান ওভার হুইচ ইজ রিটেন, আরেকটা রোড যেটা উল্টা দিকে, যার উপরে লেখা আছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম। রিয়েলিটিটা বড় হাতের আর দিয়ে দিচ্ছেন।
ইসলামের বাস্তবতার দিকে, সত্যের দিকে আপনি যাবেন। ইট ইজ দিস রোড অ্যালোন উইচ ক্যান অ্যাপিল টু দোজ হু বিলিভ ইন দেয়ার পাস্ট। শুধুমাত্র এই রাস্তাটাই চুজ করতে পারে ওইসব মানুষরা যারা তাদের অতীতে বিশ্বাস করে, অর্থাৎ নবী যা নিয়ে আসছিলেন সেটাই বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, শরিয়ায় বিশ্বাস করে, and in the possibility of its transformation into a living future, এবং যদি আশা করে যে লিভিং ফিউচার মানে লিভিং অ্যাকর্ডিং টু ইসলামের একটা ফিউচার আছে, তাহলে শুধু এই রাস্তাটাই তাদের চুজ করতে হবে এবং তাদেরকে তাদের রুটে ফিরে যেতে হবে, যেটা আমরা বললাম, প্রথমেই বলছি যে প্রথম জেনারেশন গুলা যা দিয়ে পরিবর্তিত হয়েছিল, মেইনলি জাহেলি আরবরা বা সাহাবিরা, শেষ এই উম্মার প্রথম জেনারেশন যা দিয়ে পরিবর্তিত হয়েছিল বা যা দিয়ে হেদায়ত পাইছিল, শেষ জেনারেশন গুলো সেটা দিয়ে হেদায়ত পাইতে হবে, আমাদেরকে রুটে ফিরে যেতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার হয়তো ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আমি দুঃখিত যে এত বড় একটা কাজ আমি খুবই খুবই সামান্য, হয়তো 15%ও কভার করতে পারি নাই, এত মানে তুফান মেলের মতো চলেও। আপনারা মাফ করে দিয়েন, যেটুকু পারছি আমি চেষ্টা করছি প্রেজেন্ট করতে। আয়োজকদের বলতেছি আমি তাহলে কি লিভ নিব, শেষ? আহ, জি স্যার, আপনি তাহলে লিভ নিতে পারেন। আমরা জাস্ট পার্টিসিপেন্টদের কিছু অ্যানাউন্সমেন্ট দিব। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আলহামদুলিল্লাহ স্যার, আজকে খুবই চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই সেশনটির মতোই আরো পর্যায়ক্রমে 4টি সেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, গ্রুপগুলোতে প্রতিনিয়ত পরবর্তী সেশনগুলোর বিস্তারিত তথ্য শেয়ার করা হবে। আমরা সকল পার্টিসিপেন্টদের অনুরোধ করব পরবর্তী সেশনগুলোতেও উপস্থিত থাকার জন্য ইনশাআল্লাহ। আমরা আজকের সেশনটি এখানে সম্পন্ন করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।